আচ্ছা, বৃষ্টির দিন এলেই, বৃষ্টি পড়লে আমরা কিন্তু সবাই মাকে বায়না করি, মা এটা বানাও ওটা বানাও। তো সবার বাড়িতে আমি মনে করি খিচুড়িটাই কিন্তু আগে হয়, আর আমাদের বাড়িতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের বাড়িতেও আজকে খিচুড়ি হচ্ছে। আজকে কিন্তু মহালয়া, আর আমি ভিডিওটা করলাম দুদিন আগে, মহালয়ার দিনকে ছাড়ছি। আর আমি আজকে বানাবো সাবুর খিচুড়ি। তো দেখো, প্রথমে আমি এখানে কুমড়ো নিয়েছি, পেঁপে, মূলো আর আলু, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, আর একটু আদাও আমার নিতে মনে নেই, তোমরা একটু আদা দেবে, আদা দিলে বেশ ভালো হয়। আর ওখানে ওটা মুগ ডাল। তো প্রথমে আমি কড়াইতে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে কিন্তু আদাটা দিয়ে দিতে হবে। আমি আদাটা দিতে একদম ভুলে গেছিলাম। দেখ, ফোড়নটা হয়ে গেলে এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণও দিয়েছি, দিয়ে সবজিটাকে ভালো করে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব। এবার সবজিটা ভাজা হলে ওর মধ্যে আমি ওই যে মুগ ডালটা দিয়ে দেবো। আর আমি এখানে মুগ ডালের পরিমাণটা নিয়েছিলাম 200 গ্রাম, আর সাবু নিয়েছি 350 গ্রাম। সাবুটা কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে হবে। তো আগের দিন রাতে না ভিজিয়ে রাখলেও তোমরা দুপুরবেলা রান্নাটা যদি করো, সকালে ভিজিয়ে রাখবে, তাহলে সাবুটা দেখবে ভালো, মানে একটু ভিজে নরম হয়ে এলে তারপরে ভালো হবে। এবারে দেখলে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম ডালটা দিয়ে, কিন্তু আমার এখানে না আবার জলটা একটু কম হয়ে গেছিলো বলে আরেকটু দিয়ে দিলাম, যেহেতু এবারে সাবুটা দিয়ে দেবো। সাবুটা দিয়ে এবারে আমি দেখছি যে কড়াইতে না ধরছে না, আমি আবার বড় পাত্রে করে আবার সাবুটা ঢেলে নিলাম হাঁড়িতে করে। দেখো কি সুন্দর। আর এখানে এটা লাল হয়েছে কেন বলো তো, আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। তো তোমরা কিন্তু এই ভুলটা করবে না, কেউ লঙ্কা দেবে না সাবুর খিচুড়িতে। লঙ্কা মানে দেয়, 4-5টা কাঁচা লঙ্কা দেবে, আমি কিন্তু ভুল করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার এটা রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো